হেই গাইস, শান্ত হিয়ার। Redmi Note 11 Pro স্মার্টফোনের পরে এবার Redmi Note 11 যেটা কিনা একটা 5G স্মার্টফোন, সেই ফোনটাও এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো কোথা থেকে এই ফোনটা পারচেজ করবেন আর কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে এই ফোনটা, সেটাই জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তাছাড়া অনেক জায়গায় দেখা যাচ্ছে এই ফোনগুলো নিয়ে প্রতারণা হচ্ছে, সেই সম্পর্কেও অবগত করে দেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে ছোট করে জেনে নেওয়া যাক Redmi Note 11 5G স্মার্টফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে, যাতে করে আপনারা কনফিউশনে না ভোগেন। 6.6 ইঞ্চির একটি 90 হার্জের ফুল এইচডি রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে থাকছে ফোনটার উপরে। তাছাড়া 5G কানেক্টিভিটির জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 810 5G SoC-কে ইউজ করা হয়েছে ফোনটির চিপসেট হিসাবে, যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা অক্টাকোর SoC। এবং চাইনিজ ভ্যারিয়েন্টের স্মার্টফোন হওয়ায় এখানে চাইনিজ রোমের দেখা আপনারা পেয়ে যাবেন। MIUI 12.5 আর অ্যান্ড্রয়েড 11 এর সাথে আসে Redmi Note 11 5G স্মার্টফোনটা। ফোনটিতে থাকছে 4GB 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট। তার সাথে 128GB আর 256GB'র UFS 2.2 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে ফোনটার স্টোরেজ হিসেবে। 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। ফ্রন্টে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিডের সাথেই আসে Note 11 5G স্মার্টফোনটা। আর এই ফোনটার মধ্যে আপনারা ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস এর পাশাপাশি আয়ার ব্লাস্টার সেন্সরকেও পেয়ে যাবেন। মিস্টেরিয়াস ব্ল্যাক, মিল্কওয়ে ব্লু এবং মিন্ট গ্রিন এই তিনটি কালারের সাথে মার্কেটে পাওয়া যাবে Note 11 5G স্মার্টফোনটা। আর বন্ধুরা, আপনারা অনেকেই কনফিউশনে ভোগেন যে Redmi Note 11 5G স্মার্টফোনটার পেছনের ব্যাক প্যানেলটা কার্ভ নাকি ফ্ল্যাট। Redmi Note 11 5G স্মার্টফোনটার পেছনের ব্যাক প্যানেলটা অনেকটাই Redmi 10 স্মার্টফোনের মতো, অর্থাৎ কার্ভ এজের ব্যাক প্যানেলের সাথে আসে এই ফোনটা। শুধুমাত্র Note 11 Pro এবং Pro Plus এই দুইটা স্মার্টফোনের ব্যাক প্যানেলটা ফ্ল্যাট এজের। সো এখন কথা হচ্ছে গিয়ে কোথায় আপনারা Note 11 5G স্মার্টফোনটাকে বর্তমানে পেয়ে যাবেন। বসুন্ধরা এবং মোতালেব প্লাজায় হয়তো এখন এই ফোনটা পাওয়া যাচ্ছে। আমি খবর নিয়ে দেখেছি যে বসুন্ধরার বেশ কিছু সেলার এই ফোনটার প্রি অর্ডার নিচ্ছেন। তাই আপনারা যদি আগে আগে ফোনটিকে পারচেস করতে চান, বর্তমানে প্রি অর্ডারে এই ফোনটিকে অর্ডার করতে পারেন। তবে আমি এখানে আপনাদের অবশ্যই বলবো যে ভালোভাবে দেখে শুনে ভালো একটা শপ থেকে ফোনটিকে অর্ডার করুন, বিকজ অনেকেই আছেন ফ্রড একটা পেজ বানিয়ে তারপরে পোস্ট বুস্ট করার মাধ্যমে ফোনগুলোর অর্ডার নিচ্ছে এবং অগ্রিম 500 থেকে 1000 টাকা প্রি অর্ডারের জন্য নিচ্ছে। সেই ফাঁদে পা দিবেন না। সো আমি এই ফেক পেজগুলো সম্পর্কে বিস্তারিত ভিডিও এর আগেও তৈরি করেছি, সেটা অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো এখন আসি যে বর্তমানে Redmi Note 11 5G স্মার্টফোনটা আনঅফিশিয়ালভাবে বাংলাদেশে কত টাকায় পাওয়া যাচ্ছে। Note 11 5G স্মার্টফোনটার 128GB ভেরিয়েন্টের জন্য বর্তমানে 21490 টাকা চাওয়া হচ্ছে। আগামীতে এই প্রাইসটা ড্রপ করে 20000 টাকার আশেপাশে চলে আসবে। সো এখন যদি আপনারা এই ফোনটা নিতে চান তাহলে প্রি অর্ডারের মাধ্যমে কিনতে হবে। আশা করা যায় যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে ঢাকা শহরের ম্যাক্সিমাম শপিং মলগুলোতে Note 11 5G স্মার্টফোনটা আপনারা পেয়ে যাবেন, যেটা কিনা চাইনিজ একটা ভেরিয়েন্ট। যাদের কিনা গুগল নিয়ে তেমন কোনো প্যারা নেই, তারাই Redmi Note 11 5G স্মার্টফোনটার চাইনিজ ভেরিয়েন্টটা বর্তমানে পারচেস করতে পারেন। আর ভিউয়ার্স, লাস্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে এই ফোনগুলো অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। আমি কিন্তু ভিডিওর মধ্যেই বলে দিয়েছি যে বর্তমানে আনঅফিসিয়ালি Redmi Note 11 সিরিজের ফোনগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে। বর্তমানে আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ভেদে 15 থেকে 20,000 টাকার শেয়ারের স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে আপনারা এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করতে পারেন অথবা কমেন্ট সেকশনটা চেক করতে পারেন। আর হ্যাঁ ভিউয়ার্স, অনেকের কমেন্টের রিপ্লাই দেওয়া পসিবল হয় না, বিকজ যারা কিনা সাবস্ক্রাইব করেনি তাদের কমেন্টগুলো কমেন্ট সেকশনের একদম নিচের দিকে চলে যায়। তাই আপনিও যদি আপনার কোশ্চেনের রিপ্লাই সবার আগে পেতে চান, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।